ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলা আমরা ঘরে ঘরে একটা পাতিল নিয়ে চাল, ডাল, তেল, হলুদ, মরিচ, লবণ মানে যা যা করতে রান্না লাগে তাই আমরা আজকে ছোটবেলার মতো ঘরে ঘরে চাল ডাল সব কিছু উঠাতে গেছিলাম। আর এই তো রাত রান্না করতে করতে প্রথমে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, রান্না করতে করতে রাত হয়ে গেছে। খিচুড়ি আর ফার্স্টে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। পিকনিক করার কোনো নিয়াতি ছিল না, কিন্তু সব কিছুই হুটহাট হয় কেন জানি না আমার সাথে। আর এইদিকে আমি তো পিকনিক করব না, আমার ঘাড়েই পড়েছে রান্নার। আজকে আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়ে মুরগির মাংসটা রান্না করব, তাই মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর 16 জনের রান্না করতে হচ্ছে, অনেক ভয় লাগছে যে কেমন লাগবে, নার্ভাস লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা একদম ভালো হয়েছে, সবাই খেয়ে পছন্দ করেছে। আর এইদিকে আমার ননদ ডিম ছিলছে, মানে সবাই কাজ করছে, আর এইদিকে আমি রান্না করছি। রান্নার দায়িত্ব তো আমার ঘাড়ে পড়েছে, আর রান্নাটা ভালোভাবে করতে হবে। সময় কেন জানি না খুব তাড়াতাড়ি চলে যায়, আর অতীতটা খুব তাড়াতাড়ি চলে যায়, বর্তমানটা চলে আসে। আর এদিকে আমরা খিচুড়ি চাপিয়ে দিয়েছি। খিচুড়ির ফুল রেসিপিটা দেখানো হয়নি, খিচুড়ি তো সবাই যেভাবে রান্না করে ওইভাবে দিয়েছি। এদিকে ভুনা খিচুড়ি হবে, ডিম আর অনেক আইটেম করার কথা ছিল, কিন্তু আমাদের দেশের নেত্রী হঠাৎ করে চলে গেল, খুবই খারাপ লাগছিল। তাও আমরা তো চাঁদা তুলে মাংস টাংস কিনা হয়ে গেছিলো, ওরকম আনন্দ হয়নি এবছরে, সত্য কথা। এমনি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে, আর অন্য বছরে আমাদের অনেক আনন্দ হয়। আর এইদিকে রান্নার পরে সবার বাটিতে একদম সমানভাবে ভাগ করে দিচ্ছি, কারণ আমাদের প্ল্যান ছিল সবাই আমরা একসাথে বসে ছাদে খাবো, আর কারোই ভালো লাগছিল না, তাই ঘরে ঘরেই খাবে, তাই সবাইকে সমানভাবে ভাগ করে নিচ্ছি। আসলে পিকনিক ভালোই লাগে করতে, কিন্তু এবারকার পিকনিকটা অতটা ভালো লাগেনি আমার কাছে। আর রান্নাবান্না শুধু খাওয়া দাওয়া। তোমাদের কাছে কেমন লাগলো বলে যেও, আর তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটি করে লাইক কমেন্ট করে যেও, সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। এইদিকে এই তো খাচ্ছি খিচুড়ি আর কষা কষা করে মুরগির মাংস রান্না করেছিলাম। এটা সবাই বলেছিল যে মুরগির মাংসটা একদম কষা কষা হবে, একটু ঝাল ঝাল হবে। আলহামদুলিল্লাহ 25 সালের খাবার খাচ্ছে, আর 26 সালে সেই ভিডিওটা ছাড়লাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।